আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ সবুজ ইসলাম সেন্টু। এই ব্যবসা শুরু করতে আপনার কত টাকা লাগে সর্বনিম্ন? এটা আগে ১ম এ জানি। আসলে আমি গরু এবং ছাগলের গবাদি প্রাণী চিকিৎসা দেই এবং এই ব্যবসা শুরু করতে মিনিমাম সর্বনিম্ন ১০ থেকে ১৫,০০০ বা ২০,০০০ সর্বনিম্ন এত টাকা লাগে। আর সর্বোচ্চ তো যত বেশি তত। এখন সর্বোচ্চ যদি মনে করেন যে আপনার ক্যাশ অনেক বেশি আছে তাহলে আপনি অনেক বেশি করতে পারেন, বা ছোট একটা দোকান দিয়ে অনেক মাল তুললেন বা ৩০-৪০, এটা সর্বনিম্ন ১৫ থেকে ২০,০০০ বা ১০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে এটা সর্বনিম্ন বাজেট। এর উপর আপনি যত করতে পারেন মাসে লাভ। এখন মনে করেন যে আপনি যদি ফিল্ডে না কাজ করে আপনি যদি দোকান দিয়ে বসেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট প্রতি আপনার ৫০ থেকে ৭০ বা সর্বনিম্ন ৩০ থেকে ৫০ টাকা লাভ হয়। এখন আপনি সর্বোচ্চ যত বিক্রি করতে পারেন। এখন আমার প্রতি মাসিক বেতন আসে মনে করেন ৯ থেকে ১০,০০০ এরকম মাসিক। কেউ যদি এই ব্যবসা শুরু করতে হয় তাহলে এটা প্রত্যেকটা উপজেলাতে একটা করে যুব উন্নয়ন প্রশিক্ষণ আছে। তো ওখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন এবং ওখান থেকে সিলেক্টের মাধ্যমে আপনার ওখান থেকে যেকোনো আপনার উপজেলাতে একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে যেটা গবাদি প্রাণীর ট্রেনিং আছে। ওখানে গিয়ে আপনি ট্রেনিং করতে পারেন ৩ মাসের কোর্স, এবং ৩ মাস শেষে আপনি এই কাজ করতে পারবেন। যাতে ওষুধ এবং অন্যান্য ট্যাবলেটের বিষয়ে কিছু অভিজ্ঞতা পাবে। জি, ৩ মাস পরে ওখান থেকে একটা সার্টিফিকেট দিবে যাতে আপনি ডাক্তারি করুন বা দোকানে ব্যবসা করুন। আপনি ওই সার্টিফিকেটের মাধ্যমে আপনি প্রমাণিত যে আপনি একজন ডাক্তার বা আপনি ওই ওষুধ সম্পর্কে কিছু ধারণা থাকবে। একটি প্রোডাক্ট বিক্রি করে সর্বনিম্ন আ যদি আপনি লাভ নাও করেন তাও ৩০ থেকে ৫০ টাকা আসবে। এটা সর্বনিম্ন। সর্বোচ্চ এরপর আপনি যত নিতে পারেন। মনে করেন একটা প্রোডাক্টের মূল্য দেওয়া আছে ৳৬০০, একটা টিপি রেট বা এটার বডি রেট ৳৬০০ দেওয়া আছে। সেখানে আপনি একটা প্রোডাক্ট কিনলেন ৳৪০০ দিয়ে। তাহলে ৳২০০ আপনার হচ্ছে ডিফারেন্স থাকছে। একটা কোম্পানি রেট ৳৪০০, একটা বডি রেট ৳৬০০। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না ৬০০ পরিবর্তে কিনলেন ৳৪০০ দিয়া, যদি মনে করেন যে না আমি সেখানে ৳৫৫০ যদি বিক্রি করেন তাহলে আপনার লাভ থাকছে ৳১৫০। আর সর্বনিম্ন যদি মনে করেন আপনি লাভ না নেবেন, অনেক সময় দেখা যায় যে আপনার আত্মীয়স্বজন আছে, কাছের বন্ধু আছে অনেকে। এখন মনে করেন যে তার কাছে আমি লাভ করব না। সেক্ষেত্রে ২০ থেকে ৩০,০০০ ছেড়ে দিলেন। তাহলে সেই প্রোডাক্টের দাম আসছে ৳৪৩০। এখন আপনার উপর ডিপেন্ডস করবে যে আপনি কতটুকু লাভ করবেন। সেটা অনেক ক্ষেত্রে মানুষের উপর বিবেচনা করে, যেটা আত্মীয়স্বজনের উপর বিশেষ করে হয় আরকি। ব্যবসাতে আসা বলতে গেলে আমার এমন পজিশন ছিল না। আমি আগে লেখাপড়া করি। আমি ডিগ্রি 3rd ইয়ারে লেখাপড়া করি বাগেরহাট শাহজালাল ডিগ্রি কলেজে। তো আমি এক কোম্পানিতে জব করার জন্য আমি এক ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। তো ভাইরা আমাকে বলল, কোম্পানি চাকরি করতে হলে আপনি কিছু প্রোডাক্ট সম্পর্কে কিছু ধারণা নিতে হবে। সেজন্য আপনাকে আপনার যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে কিছু আ ওখান থেকে তার যুব উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে আপনি একটা প্রশিক্ষণ পাবেন। সেই প্রশিক্ষণের মাধ্যমে একটা সার্টিফিকেট পাবেন। সেই সার্টিফিকেট যদি জমা দিতে পারেন, অনেক সময় সার্টিফিকেট দেখে আপনাকে চাকরি দিতে পারে। ওখান থেকে আসা আমি যে ট্রেনিং করার পরে আসলে কোম্পানি জব করার চাকরির সিদ্ধান্ত ছিল। গবাদি লাইভস্টক হাসপাতাল থেকে আমাকে যোগাযোগ করলাম। তো ওখান থেকে পশু হাসপাতালে গিয়ে তো আমি ওখানে ৩ মাস ট্রেনিং নেওয়ার পরে ওখান থেকে ভাবলাম যে অনেক ডাক্তার বলছে যে কোম্পানির চাকরি খুব প্যারা, অনেক কষ্ট। সেক্ষেত্রে আপনি যদি ডাক্তারি করেন প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম হতে পারে যদি করেন। আর যদি মার্কেট যদি পান, পরিচিত যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার দিন ১,০০০, ১,২০০, ১৫০০, ২,০০০, ২৫০০, ৩,০০০ পর্যন্ত ইনকাম আছে। যদি মনে করেন কোনো এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে বলছে যে ডাক্তার সাহেব আমার গরুর বা ছাগলের এমন একটা সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আমি যাওয়ার পরে এখন সেটা রোগের উপর ডিপেন্ডস করে। এখন কি রোগ হয়েছে? এখন মনে করেন যে সাধারণত একটা যদি ঘা হয়, মানে আপনার হচ্ছে যদি গায়ে ঘা হয়েছে বা আপনার ক্ষত সৃষ্টি হয়েছে, সেখানে যদি মনে করেন ঘায়ের জন্য কি ইনজেকশন দিবেন? এখন মনে করেন যে একটা প্রোনাপেন ৪০ লাখ বা ৪০ লাখ গ্রুপের যেকোনো ইনজেকশন যদি আপনি ব্যবহার করেন, সর্বোচ্চ মনে করেন একটা আ আ পেনিসিলিন গ্রুপের একটা ইনজেকশনের দাম সর্বোচ্চ ৳৪০ থেকে ৳৬০। এখন মনে করেন যে ৳৪০ থেকে ৳৬০ র মধ্যে এখন ১০ এমএল, একটা যদি ভাঙে তার ১০ এমএল হবে, মানে ভায়াল হবে। এখন যদি মনে করেন যে ক্ষত সৃষ্টি হয়েছে ছাগলের ক্ষত সৃষ্টি হয়েছে, এখন মনে করেন যে কি দেওয়া লাগবে? একটা অ্যান্টিবায়োটিক,
একটা পেন কিলার, একটা অ্যান্টিহিস্টামিন। এখন মনে করেন যদি পেনিসিলিন গ্রুপের ইনজেকশন দেন তাহলে করতে হবে কি, পেনিসিলিন ইনজেকশন মনে করেন যে 100 কেজি বডি ওয়েটের জন্য 30 ml, 10 ml। এখন ছাগলের ওজন 10 কেজি, আপনি দিতে পারবেন কতটুক, 2.5 থেকে 3 ml। তাহলে আপনার 40 মনে করেন একটা ইনজেকশন পেনিসিলিন গ্রুপের ইনজেকশন কিনলেন 40 টাকা। এখন যদি ছাগলের 2 ml বা 2.5 ml বা 3 ml যদি দেওয়া হয় তাহলে 3 ভাগ করেন, তাহলে কয় টাকা আসছে, 13 বা 14 টাকা আসছে। এখন 14 টাকা মনে করেন যে আপনি ইপোস করলেন 14 টাকা। এখন পেন কিলার বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম আছে। এখন যদি মনে করেন আপনি হাই নেবেন, যেমন উপরে হাই হাই ইনজেকশন আছে, পেন কিলার ইনজেকশন। এখন আপনি নর্মালি ব্যবহার করেন, মনে করেন যে একটা 30 ml ভায়াল আপনি পেন কিলার ইনজেকশন কিনলেন, একটা দাম আসবে মনে করেন যে এটা যে কোনো কোম্পানিতে বা ফার্মেসিতে গিয়ে কিনতে পারেন। সাপোজ মনে করেন একটা 30 ml পেন কিলার ইনজেকশনের দাম আসবে 90 টাকা। এখন আপনি ওই 10 কেজি ওয়েটেজ বডি ওয়েটের জন্য দিলেন হচ্ছে 3 ml বা 2.5 ml, তাহলে দাম আসছে কত, তাহলে 1 ml এর দাম 3 টাকা হলে 2 ml এর দাম 6 টাকা, তাহলে 2.5 ml এর দাম আসছে হচ্ছে 1.5 টাকা, 6 8 টাকা, টোটাল মানে 8 টাকা খরচ পড়বে। তাহলে 8 টাকা, আর একটা অ্যান্টিহিস্টামিন মনে করেন প্রতি ml এ 1 টাকা করে খরচ হয়। যে কোনো কোম্পানির একটা অ্যান্টিহিস্টামিন কিনবেন, যদি মনে করেন যে না ভালো, যদি ইনজেকশনও যদি দেওয়া হয় তাহলে অ্যান্টিহিস্টামিন একটা দিয়ে দিবেন। যেহেতু মনে করেন যে একটা 100 ml একটা অ্যান্টিহিস্টামিন কিনলেন, ওখান থেকে প্রতি ml এ 1 টাকা করে আসবে, তাহলে 2 ml এ মনে করেন 2 টাকা। মোট কত টাকা হচ্ছে? এখন মনে করেন যে একটা ছাগলে আপনি ইনজেকশন করছেন, আপনার খরচ হচ্ছে সর্বোচ্চ মনে করেন 13 টাকা, 7 টাকা, 20, 25 টাকা ধরেন একটা ছাগলের খরচ হবে সাপোজ। এখন মনে করেন যে আপনি কত টাকা করবেন, আপনার খরচ ছাগল ইনজেকশন দিয়েছেন, আপনার খরচ হচ্ছে 25 টাকা। এখন 25 টাকা খরচ হলে আপনি ধরেন এখান থেকে যাচ্ছেন, ভিতরে যাচ্ছেন, আপনার হোন্ডার খরচ আছে বা আপনার যাতায়াত খরচ আছে, সেই অনুযায়ী ধরেন যে কিছু টাকা রাখলেন। পাশাপাশি মনে করেন যেন কত টাকা নেওয়া যায়। এখন আপনার বিল হয়েছে মনে করেন 50 টাকা, আপনি নেবেন কত টাকা, হয়তো পেনিসিলিন গ্রুপের ইনজেকশন দিয়ে মনে করেন যে আপনি চাইলেন 200 টাকা, এটা সমস্যা নাই, বা 170, সর্বনিম্ন 150 টাকা নেওয়া যায়, তারও সর্বনিম্ন অনেকে নেয়। তো আপনি যদি মনে করেন যে পেনিসিলিন ইনজেকশন দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে টাকা নিতে হবে সর্বনিম্ন 150 টাকা থেকে 100-200 টাকার মধ্যে। আচ্ছা, আপনি বললেন যে আপনার দোকান থেকে 9-10 হাজার টাকা মাস চলে আসে। এখন আপনি এটা বলবেন যে আপনি ফিল্ডে কাজ করে মোট কত টাকা আসে? কারণ ফিল্ডে কাজ করে প্রতিদিন আমার 500 থেকে 700 টাকা ইনকাম হয়, 20 থেকে 22 হাজার টাকা ইনকাম হয়। আমার দোকান ভাড়া, আমার তো নিজের জায়গা না, আমি মানে দোকান কিনে নিয়ে এসে বসাইছি, ওই জায়গার ভাড়া হচ্ছে 450 টাকা মাসে, এবং কারেন্ট বিল সহ পাহারাদার সহ সব মিলিয়ে টোটাল আমার 750 টাকা খরচ হয়। জি, যদি এখন মনে করেন যে আমার জায়গা লোকালে আছে, এখন যত পজিশনে যাবেন, মনে করেন আমার এলাকা, আমার দোকান একটু ভিতরে, বা আপনি যদি এখান থেকে আমোদপুর ভালো জায়গা পজিশনে দেন আরো বেশি খরচ হবে। এখান থেকে মনে করেন বাঘা বাজার আছে, যত পজিশনে যাবেন তত বেশি খরচ। তো আপাতত মনে করেন আমি যেখানে থেকে গেছি কোনো সিকিউরিটি নেই, মানে 50,000 বা 7,500 টাকা মানে দেওয়া লাগবে এরকম কিছু না। কিন্তু যদি আপনি কোনো দোকান ভাড়ালেন বা রুম নেন, তাহলে সেক্ষেত্রে আপনি সিকিউরিটি দেওয়া লাগবে, পাশাপাশি আপনাকে অনেক টাকা, যত পজিশন হবে তত আপনাকে ঘরে খরচ দেওয়া লাগবে। ভবিষ্যতে প্ল্যান যদি আপনার হচ্ছে ভালো অতিরিক্ত বিক্রি হয়, সেক্ষেত্রে আমি আরো উন্নত করতে চাই বা কাউকে সাজেস্ট করতে চাই যে এই ধরনের ব্যবসা, যারা স্বাধীন ব্যবসা যারা করতেছেন, তারা অনেকে যোগাযোগ করতে পারেন, কারণ এই ধরনের ব্যবসা একটা স্বাধীন ব্যবসা। ভবিষ্যতে মনে করেন যদি কিছু হয়, তাহলে মানে অনেক টাকা পয়সা জোগাড় করে ক্যাশপাতি করে আমি একটা বড় দোকান দেওয়ার সিদ্ধান্ত আছে। আমার দোকানে 15 থেকে 20 হাজার টাকার মাল আছে। নর্মালি আপনি ওষুধ তুলতে হলে যে বিভিন্ন কোম্পানি বলতে গেলে বিভিন্ন রকম, যেগুলো প্রয়োজন, অতিরিক্ত প্রয়োজন, সেটা আপনি রাখতে হবে। আপাতত আপনার টাকা পয়সা শর্ট, আপাতত মনে করেন যে অতি দ্রুত যেগুলো চিকিৎসা, প্রাথমিক চিকিৎসার জন্য আপনি এগুলো রাখতে পারেন অল্প অল্প আপনার হচ্ছে টাকার জন্য। এই ব্যবসা বা ডাক্তারি শুরু করতে হলে আপনাকে প্রতিটা উপজেলায় একটা করে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে গিয়ে আপনি যোগাযোগের মাধ্যমে, সেখানে সিলেক্টের মাধ্যমে সেই উপজেলা থেকে আপনাকে তার জেলাতে পাঠাবে প্রশিক্ষণ কেন্দ্রে, সেখানে যে আপনি 3 মাস প্রশিক্ষণের মাধ্যমে সেখানে আপনি সার্টিফিকেট পাবেন। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, জি, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতেই একটা করে যুব উন্নয়ন প্রশিক্ষণ আছে। জি না, আপনি যদি এই প্রশিক্ষণ করতে চান তাহলে অবশ্যই উপজেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে যেতে হবে। এটা খুব ভালো প্রশ্ন, কারণ অনেকে জানে না, অনেকে আবার
ওষুধ ফেলে দেয়। মানে অনেক টাকা হলে এখন তখন ভাবে যে আমি একটা ইনজেকশন 200 টাকা দিয়ে কিনলাম, এখন ফেলে দিব, এটা দিয়ে আমার অনেক চিকিৎসা করা যাইত। এখন মনে করেন যে অল্প দামে যেগুলো আছে বা কোনো কোম্পানির প্রোডাক্টের যদি মেয়াদ পার হয়ে যায় সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্টের সুযোগ আছে। তবে এটা কোম্পানি দেয়, তবে কিছু সময় লাগে আর কি। অবশ্যই অনেক ভালো, কারণ হচ্ছে এটা যদি আপনি রিপ্লেসমেন্টে মনে করেন আপনার কাছে 5টা প্রোডাক্ট আছে, ইনজেকশন আছে, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন 5টা প্রোডাক্টের দাম যদি 50 টাকা করে দেন তাহলে 250 টাকা, 250 আপনি সেভ হয়ে গেল, সময় হলে সমস্যা নাই। জি, আমার মোবাইল নম্বর হচ্ছে 01704940390। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আমাদের চ্যানেলে আসার জন্য, এবং এত সুন্দর একটা ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবুজ সাহেব। জি, আমি আমি গবাদি পশুর প্রাণী চিকিৎসা দিই, আমি ফিল্ডেও কাজ করি। এখন যদি মনে করেন যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করবেন বা পরামর্শ নেবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।